তোমাদের ডিএসসি A3 পেপারের যে সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো বা এসএকিউ শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি। কোশ্চেনগুলো বলবো এবং উত্তরগুলোও বলবো, লিখে নেবে, মনোযোগ দিয়ে শুনবে। আমি দরকার হয় রিপিট করব। কোশ্চেন অ্যান্সারগুলো সংগ্রহ করো, আশা করছি তোমাদের অনেক অনেক কাজে লাগবে। পাসের এবং অনার্সের 5th সেমিস্টার ডিএসসি A2 পেপারে এই পেপারটা ছিল, আর তোমাদের ডিএসসি A3 পেপারের গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, অলৌকিক কাহিনী সমস্ত সালগুলো আমি দিয়ে দিচ্ছি পাসের এবং অনার্সের। এটা দিচ্ছি 2023-এর ডিএসসি A2 অর্থাৎ পাস কোর্সের যেটা ছিল, পাস কোর্সের ডিএসসি A2 ছিল 2023-এর পাসের থেকে দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, কিন্তু এত অস্ত্রশস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অজিতের। কিন্তু এত অস্ত্রশস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? উক্তিটি কার? উক্তিটি অজিতের। সজারুর কাঁটার আঘাতে মৃত ব্যক্তিদের নাম লেখো। মানে 3জন যে ব্যক্তি মরে গিয়েছিল সজারুর কাঁটার আঘাতে তাদের নাম: ফাগুরাম, মঙ্গলরাম, গুণময় দাস। সজারুর কাঁটা উপন্যাসে মধ্যযুগের কোন বিখ্যাত কবির শ্লোক ব্যবহৃত হয়েছে? দীপা যে গানটা গাইছিল সেটা হচ্ছে গোবিন্দ দাসের। গোবিন্দ দাসের উত্তর হবে। তোমার বাগানের প্রথম ফুল কার উক্তি? বলেছি আমি টেক্সট পড়লে তোমাদের এই লাইন তোলা প্রশ্নগুলো হয়ে যাবে। তোমার বাগানের প্রথম ফুল কার উক্তি? দেবাশিস। খড়গ বাহাদুরের খাস ভৃত্যের নাম কি? খড়গ বাহাদুরের খাস ভৃত্যের নাম রতন সিং। প্রফেসর শঙ্কু কোন পেশার সঙ্গে যুক্ত? তিনি বিজ্ঞানী, মূলত তিনি বিজ্ঞানী, অধ্যাপক, উদ্ভাবক এগুলো লিখতে পারো। বিজ্ঞানীটা অবশ্যই। টাফা কি? টাফা একটি গ্রহ। বুয়েন্দিয়া, বুয়েন্দিয়া উক্তিটি কার? বুয়েন্দিয়া, বুয়েন্দিয়া উক্তিটি কার? ম্যাকাও। ক্রাগের শিক্ষক মহাশয়ের নাম কি? প্রফেসর রাসমুসেন। প্রফেসর রাসমুসেন। একই সঙ্গে মানুষ ও জানোয়ারের সাক্ষাৎ মিলল। কোথায় সাক্ষাৎ মিলেছিল? বাউইতি যাওয়ার পথে। বাউইতি যাওয়ার পথে। সব ভুতুড়ে গল্পগ্রন্থের প্রকাশকাল কত? 1983। দোতলার জানালা থেকে লক্ষ্মী যে ঝর্ণাটি দেখেছিল তার নাম কি? মণিঝরা। লক্ষ্মী গল্পে মণিঝরা, এটা টিকাতেও ইম্পর্টেন্ট। শরীরটা একেবারে ঝরঝর হয়ে গেছে। শরীরটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। কার শরীরটা ঝরঝরে হয়ে গিয়েছিল? চোর গল্পে চোরের শরীরটা। চোর গল্পে চোরের শরীরটা। দজ্জাল বউয়ের স্বামীর নাম কি? লাটুবাবু। দজ্জাল বউয়ের স্বামীর নাম লাটুবাবু। হরুহর করার কাছে নাম ঠিকানাবিহীন কতগুলি চিঠির প্যাকেট ছিল? 14টি। হরুহর করার কাছে নাম ঠিকানাবিহীন কতগুলি চিঠির প্যাকেট ছিল? 14টি। একটা সাল হয়ে গেল, পরবর্তী সালে যাব। এটাও পাস থেকে। সজারুর কাঁটার আঘাতে মৃত তৃতীয় ব্যক্তির নাম কি? দোকান মালিক গুণময় দাস, মণিহারির দোকান ছিল। তাই তার মাতৃভাষাও বাংলা। কার মাতৃভাষা বাংলা? ফুটবলার খড়গ বাহাদুরের মাতৃভাষা বাংলা। নৃপতিবাবুর বাড়িতে আগত অভিনেতার নাম কি? সুজন মিত্র। মনে হচ্ছে একটা মনের মতো রহস্য এতদিনে পাওয়া গেছে। উক্তিটি হচ্ছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর। রাত্রিবেলা হাসপাতালে দেবাশিসকে খেতে দেওয়া হয়েছিল কি? ওভালটিন। ওভালটিন খেতে দেওয়া হয়েছিল। প্রফেসর শঙ্কু যে যানে মঙ্গলযাত্রা করেছিল তার নাম কি? সেটা হচ্ছে রকেট। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো উক্তিটি কার? প্রফেসর শঙ্কুর। এটা শঙ্কু রঘু গল্প থেকে নেওয়া হয়েছে। ফ্র্যাঙ্কেনস্টাইনের বাড়ির নাম কি? স্লশ ফ্র্যাঙ্কেনস্টাইন বা ফ্র্যাঙ্কেনস্টাইন কাসল। স্লশ ফ্র্যাঙ্কেনস্টাইন বা ফ্র্যাঙ্কেনস্টাইন কাসল। প্রবেশদ্বারের শিলমোহরটি যে রাজার সমাধিতে অক্ষত ছিল তা? উত্তর হবে 1922 সালে মিশরের বালক রাজা তুতেন খামেনের সমাধিতে প্রবেশদ্বারের শিলমোহরটি। প্রবেশদ্বারের শিলমোহরটি যে রাজার সমাধিতে অক্ষত ছিল সেটা কি? না, 1922 সালে মিশরের বালক রাজা তুতেন খামেনের সমাধিতে প্রবেশদ্বারের শিলমোহরটি। প্রফেসর শঙ্কুর পুরো নাম কি? প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু। সব ভুতুড়ে গল্পগ্রন্থে মোট কয়টি গল্প রয়েছে? 42টি গল্প। বড় মামার বাড়ি কেনার ব্যাপারে আপত্তি জানিয়েছিল কে? মেজ মাসিমা। অহিদিদির ছোট মেয়ের জামাই বদলি হয়েছিল কোথায়? না, ত্রিবাঙ্কুতে। কলম সর্দার কে ছিল? না, কালীঘাট এলাকার একজন চোর ডাকাত। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। বক্তাকে সর্দারজি। সজারুর কাঁটা কাহিনীতে ঘটনার গতি বদলে দেওয়া চমকপ্রদ বিষয় কোনটা? না, দেবাশিসের মৃত্যু না হওয়া। ভালো করে শোনো। সজারুর কাঁটা কাহিনীতে ঘটনার গতি বদলে দেওয়া চমকপ্রদ বিষয় কোনটা? দেবাশিসের মৃত্যু না হওয়া, কারণ তার হাতটা ডান দিকে ছিল। সজারুর কাঁটা কাহিনীতে শেষ কোন ব্যক্তি আততায়ীর আক্রমণের লক্ষ্য হয়েছিল?
ব্যোমকেশ বক্সী, শেষ আততায়ী ব্যক্তি ব্যোমকেশ বক্সী। সজারুর কাঁটায় দীপাকে তার ঠাকুরদা কি নামে ডাকতেন? দীপঙ্করী বলে ডাকতেন। সজারুর কাঁটা কাহিনীতে দেবাশিসের বাবার নাম কি? শুভাশিস বাবু। দেবাশিসের বাবার নাম শুভাশিস। বিয়ের পরে দেবাশিসের বাড়িতে দীপা কোন শখ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিল? বিয়ের পরে দেবাশিসের বাড়িতে দীপা বাগান তৈরির কাজে ব্যস্ত থাকত এবং রেডিও শোনা। সজারু কাঁটা উপন্যাসে দক্ষিণ কলকাতার কোন স্থানে প্রথম খুন হয়েছিল? গোলপার্কের রাস্তার ধারে। পরের প্রশ্ন, সজারুর কাঁটার আয়তন কত লম্বা ছিল? 6 ইঞ্চি। নকুলকে? নকুল হলো দেবাশিসের ভৃত্য বা চাকর। দীপার ঠাকুরদার নাম কি? তার পেশা কি ছিল? দীপার ঠাকুরদার নাম উদয় মাধব মুখুজ্জে, তিনি কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল। দেবাশিসের প্রসাধন কোম্পানির নাম কি? প্রজাপতি প্রসাধন। প্রজাপতি প্রসাধন। অ্যানাইহিলিন ট্যাবলেট কি? অ্যানাইহিলিন ট্যাবলেট কি? তোমরা এটাও করবে, স্নাফ গান করবে, এটাও করে রাখবে। অ্যানাইহিলিন ট্যাবলেটটা কি? প্রফেসর শঙ্কুর আবিষ্কার অ্যানাইহিলিন ট্যাবলেট। এই ট্যাবলেটের সাহায্যে 277 রকমের অসুখ সারে। এটা শঙ্কু গোলগ্রহস্য থেকে নাও। 277 রকমের অসুখ সারে এই অ্যানাইহিলিন ট্যাবলেটে। রবুকে? তাকে কি করতে প্রফেসর শঙ্কু কত সময় লেগেছে? রবু হলো প্রফেসর শঙ্কুর তৈরি করা বিস্ময়কর এক যন্ত্রমানব। 333 টাকা খরচ করে তিনি এটি তৈরি করেন। এটি তৈরি করতে তার 1.5 বছর সময় লেগেছিল। 333 টাকা খরচ করে তাকে তৈরি করেছিলেন এবং 1.5 বছর সময় লেগেছিল। শঙ্কু ও আদিম মানুষ গল্পের পটভূমি কোথায়? শঙ্কু ও আদিম মানুষ গল্পের পটভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকা। প্রফেসর শঙ্কুর ডায়েরিটি তারকবাবু কোথায় পেয়েছিলেন? সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে। গজানন তরফদার ম্যাকাও পাখি নিয়ে কি করেছিলেন? গজানন তরফদার প্রফেসর শঙ্কুর অদৃশ্য হবার ফর্মুলা জানার জন্য ম্যাকাওটিকে পাঠিয়েছিল। গজানন তরফদার প্রফেসর শঙ্কুর অদৃশ্য হওয়ার ফর্মুলা জানার জন্য ম্যাকাওকে পাঠিয়েছিল। পেনেটি গল্পে বড় মামা কোথায় বাড়ি কিনেছিলেন? সেখানে কিসের উপদ্রব ছিল? সেখানে উপদ্রব ছিল ভূতের। গঙ্গার ধারে বাড়ি কিনেছিলেন। সমস্ত গল্প কিন্তু গঙ্গার ধারে। পেনেটি গল্পে তাহলে বড় মামা কোথায় বাড়ি কিনেছিলেন? গঙ্গার ধারে, সেখানে ভূতের উপদ্রব ছিল। উনো কে? উনো হলো কাঠপুতুল গল্পের জেলেদের গুরু। উনো হলো কাঠপুতুল গল্পের জেলেদের গুরু। সমুদ্রের ধারে যে থুরথুরে জেলে বুড়ো থাকতো সেই হচ্ছে উনো। সমুদ্রের ধারে যে থুরথুরে জেলে বুড়ো থাকতো সেই উনো। নটরাজের কলকাতায় কোথায় চাকরি জুটেছিল? নটরাজের কলকাতায় মিশন রোয়ের কাছে এক বাঙালি সাহেবের বাড়িতে রান্নার কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। তার নাম নকুর মামা। নটরাজের কলকাতায় মিশন রোয়ের কাছে এক বাঙালি সাহেবের বাড়িতে রান্নার কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। তার নাম নকুর মামা। কলম সর্দার কোথায় গা ঢাকা দিয়েছিল? কলম সর্দার কালীঘাটে নড়বড়ে গাড়ি বারান্দা দেওয়া বিশাল আমলা বাড়িতে গা ঢাকা দিয়েছিল। কলম সর্দার কালীঘাটে নড়বড়ে গাড়ি বারান্দা দেওয়া বিশাল আমলা বাড়িতে গা ঢাকা দিয়েছিল। 3 তলা ছাদের চোরা কুঠুরিতে। সেটা ছিল মূলত 3 তলা ছাদের চোরা কুঠুরিতে। খাগায় নমঃ গল্পে খাগের কলমের দৌলতে ঠাকুরদার কি অবস্থা হয়েছিল? খাগায় নমঃ গল্পে খাগের কলমের দৌলতে ঠাকুরদা ভূতের গল্প লিখলেন এবং রাজসভায় গিয়ে তিনি সকলকে শোনালেন এবং প্রচুর অর্থ উপার্জন করলেন। 1 বছরে তিনি 365টি গল্প লিখেছিলেন। আবার রিপিট করছি, খাগায় নমঃ গল্পে খাগের কলমের দৌলতে ঠাকুরদার কি অবস্থা হয়েছিল? খাগায় নমঃ গল্পে খাগের কলমের দৌলতে ঠাকুরদা ভূতের গল্প লিখলেন এবং রাজসভায় গিয়ে তিনি সকলকে শোনালেন এবং প্রচুর অর্থ উপার্জন করলেন। তিনি 1 বছরে 365টি গল্প লিখেছিলেন। পরে একটা সাল থেকে দিয়ে দিচ্ছি। খ্রিস্টকে উনোরা কোথায় রাখেন? খ্রিস্টকে উনোরা কোথায় রাখেন? খ্রিস্টকে উনোরা দরজায় মাথায় সযত্নে রেখে দেন, বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে করে আনেন। যোগু বোসের স্ত্রীর নাম কি? তিনি কোথায় থাকতেন? যোগু বোসের স্ত্রীর নাম বনামী দেবী। তিনি বনহুগলিতে থাকতেন। ছায়া গল্প এটা। বনহুগলিতে থাকতেন তিনি, বনামী দেবী। কি কি গাছের নাম আমরা শেল্টার গল্পে পাই? শেল্টার গল্পে যে গাছের নামগুলো সেগুলো কি না? ঝাউ, সরল, তুঁতফল, বাঁশঝাড়, আপেল, পিচ, নাশপাতি, আনারস, বাতাবি। ঝাউ, সরল, তুঁতফল, বাঁশঝাড়, আপেল, পিচ, নাশপাতি, আনারস, বাতাবি। কুট্টিবাবু কে ছিলেন? কুট্টিবাবু হলেন আহিরিটোলার বাড়িতে গল্প কথককে যিনি অঙ্ক শেখাতে এসেছিলেন। তিনি সারা সকাল ধরে গল্প কথককে অঙ্ক শিখিয়েছিলেন। কুট্টিবাবু হলেন আহিরিটোলার বাড়িতে গল্প কথককে যিনি অঙ্ক শেখাতে এসেছিলেন। তিনি সারা সকাল ধরে গল্প কথককে অঙ্ক শিখিয়েছিলেন। শিবু, সিজি, গুজির পরিচয়। এটা মূলত পেনেটি গল্প থেকে নেওয়া। পেনেটি গল্পে শিবু, সিজি, গুজি আসলে অশরীরী আত্মা ছিল বলে মনে করা হয়। অর্থাৎ পেনেটি গল্পে সিজি, গুজি এরা হচ্ছে
অশরীরী আত্মা বা ভূত। ম্যাকাওটির আদি বাসস্থান কোথায় ছিল? দক্ষিণ আমেরিকা ম্যাকাওয়ের আদি বাসস্থান, দক্ষিণ আমেরিকা ম্যাকাওয়ের আদি বাসস্থান। অ্যানাইহিলিন ট্যাবলেটে কত রকমের ওষুধ সারে? অ্যানাইহিলিন ট্যাবলেটে 277 রকমের অসুখ সারে। বিবর্তনের ঔষধ নিয়ে শঙ্কু এবং ক্লায়েনের মধ্যে কি পার্থক্য ছিল? বিবর্তনের ঔষধ নিয়ে শঙ্কু এবং ক্লায়েনের মধ্যে কি পার্থক্য ছিল? বিবর্তনের ওষুধ নিয়ে শঙ্কুর গবেষণা ছিল ভবিষ্যৎমুখী, অন্যদিকে ক্লাইন তা প্রয়োগ করে মানুষকে পিছিয়ে দিত কয়েকশো বছর। রিপিট করছি, বিবর্তনের ওষুধ নিয়ে শঙ্কুর গবেষণা ছিল ভবিষ্যৎমুখী, অন্যদিকে ক্লাইন তা প্রয়োগ করে মানুষকে 100 বছর পিছিয়ে দিত। গোল্ডমাইন শব্দটি কে কোন প্রসঙ্গে ব্যবহার করেছিলেন? গোল্ডমাইন তারক চাটুর্যে তার লাল ডায়েরি প্রসঙ্গেই ব্যবহার করেছিলেন। হিপ্নোজেন কথার অর্থ হলো সম্মোহন। হিপ্নোজেন কথার অর্থ হচ্ছে সম্মোহন। সজারুর কাঁটার আঘাতে মৃত তৃতীয় ব্যক্তির নাম কি? গুণময় দাস। তাহলে সজারুর কাঁটার আঘাতে মৃত তৃতীয় ব্যক্তির নাম হচ্ছে গুণময় দাস। মণিহারির দোকান ছিল তার। দেবাশিস প্রায় সেখানে যায়। দেবাশিস প্রায় কোথায় যায়? নৃপতিবাবুর বৈঠকখানায়। নৃপতিবাবুর বৈঠকখানায় তিনি যেতেন। দীপার ঠাকুরদাদার নাম কি? উদয় মাধব মুখুজ্জে। উদয় মাধব মুখুজ্জে। ব্যোমকেশের সহকারীর নাম কি? অজিত রাখালবাবু ব্যোমকেশের সহকারী। সজারুর কাঁটা উপন্যাসে মধ্যযুগের কোন কোন বিখ্যাত কবির শ্লোক রয়েছে? গোবিন্দ দাসের শ্লোক রয়েছে। দেখে নাও, অসুস্থ দেবাশিসকে দেখতে দীপা কোন ডাক্তারবাবুকে খবর দিয়েছিল? অসুস্থ দেবাশিসকে দেখতে দীপা কোন ডাক্তারবাবুকে খবর দিয়েছিল? সুহৃদ সেন। সজারুর কাঁটা উপন্যাসে দীপাকে তার ঠাকুরদা কি নামে ডাকতেন? দীপঙ্করী। দীপার দুটি শখের উল্লেখ করো। বাগান করা, গান শোনা। দীপার দুটো শখ। দেবাশিসের কিসের ব্যবসা ছিল? শৌখিন টয়লেট দ্রব্যের ব্যবসা ছিল। শৌখিন টয়লেট দ্রব্যের ব্যবসা ছিল। তার কোম্পানির নাম ছিল প্রজাপতি প্রসাধন। দেবাশিসের ফ্যাক্টরির নাম প্রজাপতি প্রসাধন। প্রফেসর শঙ্কু কেন টেরাটম গ্রহের প্রাণীদের মুক্তি না দিয়ে তাদের ধ্বংস করেছিলেন? প্রফেসর শঙ্কু কেন টেরাটম গ্রহের প্রাণীদের মুক্তি না দিয়ে তাদের ধ্বংস করেছিলেন? তারা এক একটা মূর্তিমান ভাইরাস। তারা এক একটা মূর্তিমান ভাইরাস। প্রফেসর শঙ্কুর সঙ্গে আলেকজান্ডার ক্রাগের সাক্ষাৎ হয়েছিল কোন দেশে? প্রফেসর শঙ্কুর সঙ্গে আলেকজান্ডার ক্রাগের সাক্ষাৎ হয়েছিল কোন দেশে? নরওয়েতে। সকালে ম্যাকাওকে কি খেতে দেওয়া হয়েছিল? 2টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। সকালে ম্যাকাওকে কি খেতে দেওয়া হয়েছিল? 2টি ক্রিম ক্র্যাকার বিস্কুট খেতে দেওয়া হয়েছিল। শঙ্কুর সাথে কোন জার্মান বৈজ্ঞানিক সবাই উপস্থিত ছিলেন? কারেন্ট চলে গিয়েছে, তা সত্ত্বেও যেহেতু আর কয়েকটা বাকি রয়েছে, আমি এই অল্প মৃদু আলোর মধ্যেও আমি বলে দিচ্ছি, লিখে নাও। শঙ্কুর সাথে কোন জার্মান বৈজ্ঞানিক সবাই উপস্থিত ছিলেন? উইলহেলম ক্রোল। শঙ্কুর সাথে কোন জার্মান বৈজ্ঞানিক সবাই উপস্থিত ছিলেন? উইলহেলম ক্রোল। কাগজে আশ্চর্য খবর, আশ্চর্য খবরটি কি? না, গিডিয়ন মর্গেস্টানের আত্মহত্যার খবর। গিডিয়ন মর্গেস্টানের আত্মহত্যার খবর। কলম সর্দারকে ধরতে পুলিশকে ভূত কেন সাহায্য করেছিল? কলম সর্দারকে ধরতে পুলিশকে ভূত কেন সাহায্য করেছিল? কারণ তার বোস্টাম বাড়িতে কলম সর্দার দুবেলা মটন চাপ পাঁঠার ঘুগনি খাচ্ছিল, তাই সহ্য হয়নি। কারণ তার বোস্টম বাড়িতে কলম সর্দার দুবেলা মটন চাপ আর পাঁঠার ঘুগনি খাচ্ছিল, তাই সহ্য হয়নি। সব ভুতুড়ের মধ্যে মানুষের হাতে ভূতের জব্দ হওয়ার কথা আছে এমন একটি গল্পের নাম লেখো। দজ্জাল বউ। গল্পকথকের বড় মামা কোথায় বাড়ি কিনেছিলেন? গঙ্গার ধারে। এটা পিনাটি থেকে। গল্পকথকের বড় মামা কোথায় বাড়ি কিনেছিলেন? গঙ্গার ধারে। হিপ্নোজেন শব্দের অর্থ কি? সম্মোহন বা সম্মোহিত করা। সম্মোহন বা সম্মোহিত করা। গোপেনবাবু বাক্সটি কোথায় লুকিয়ে রেখেছিলেন? চাতালের সিঁড়ির পাশে একটি গর্তে। চাতালের সিঁড়ির পাশে একটি গর্তে। গোপেনবাবু বাক্সটি কোথায় লুকিয়ে রেখেছিলেন? চাতালের সিঁড়ির পাশে একটি গর্তে। তাহলে সমস্ত সালগুলো থেকে আমি দিয়ে দিলাম, এগুলো সংগ্রহ করো, এগুলোই পড়ো, হয়ে যাবে। এখান থেকে আমি আশা করছি তোমরা অনেকগুলো কমন পাবে। নিশ্চিত থাকো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর তোমাদের কাছে যেটা বলার রিকোয়েস্ট, যে সেমিস্টার 1-এ অ্যাডমিশন চলছে, শীঘ্রই প্রান্তিক গাইডের পক্ষ থেকে অনলাইন ক্লাস প্রোভাইড করা হবে, শুরু হবে। আশা করবো তোমরা একটু রেফার করে দিও। যারা অনলাইন ক্লাস করতে চায় অবশ্যই যোগাযোগ করে দেবে।